কুড়িগ্রামে নদী বেষ্টিত চরাঞ্চলের কাশফুলের গাছ বিক্রি করে লাখ টাকা আয় করছেন স্থানীয়রা। আর কর্মসংস্থান হয়েছে অনেক শ্রমজীবী মানুষের। অবিশ্বাস্য মনে হলেও ঘটনা এমনই। বিষয়টি নজরে এসেছে পরিবেশবিদ সহ কৃষি বিভাগের। তারা মনে করছেন এটিকে শিল্পের রূপ দিয়ে সর্বোত্তম ব্যবহার করতে পারলে কৃষি অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। কুড়িগ্রামের বুক চিরে বয়ে গেছে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ। এসব নদ নদীর ৪ শতাধিক চরের অধিকাংশই ছেয়ে থাকে সাদা কাশফুলে। পানি কমলে জেগে ওঠা চরে জন্মানো কাশগাছ বেড়ে ওঠে কোনো পরিচর্যা ছাড়াই। কাশফুল ঝরে পড়ার পর গাছ কেটে লাখ টাকা আয় করছেন নদীপাড়ের মানুষ। কাশগাছ বিক্রিতে জমির মালিক লাভবান হওয়ার পাশাপাশি কর্মসংস্থান হয়েছে শ্রমজীবী মানুষের। ঝাড়ি আবাদ হলে মনে করো গরু খাত খামার শোক খায়, পানের পর শোকগুলো হয়, মানে কামলা কৃষ্ণ কিছু বাঁচে। এ করে 15,000 16,000 পর্যন্ত হয়। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। বেশে গরু বেশু বাসে, আমরাও বাসি। আকার ভেদে শুকনো কাশগাছের বোঝা বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকায়। প্রতি একর কাশবন থেকে কৃষকের আয় 15 থেকে 16,000 টাকা। এই জায়গায় ঘাটে কাজ করতেছি, কাশি হবে ইনশাআল্লাহ, চলতেছে মোটামুটি, ঘর সংসারটা ভালোভাবে চলতেছে। কাশিটা এখন চরে আবাদ হয়, আবাদ হওয়ার পরে এখন ওখান থেকে আমরা কিনে নিয়ে আসি। রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, মালসা বাজার, তারপরে নানান প্রকার জায়গা যায়। বিশেষজ্ঞরা বলছেন কাশফুল গাছ স্থানীয় কৃষি অর্থনীতিতে রাখতে পারে বড় ভূমিকা। এছাড়া চরে পলিমাটি সংরক্ষণে এই গাছকে ভালো উপায়ও বলছেন তারা। 35 থেকে 50,000 টাকা আয় করা সম্ভব বলে আমরা মনে করি। আমরা মনে করি যে সংশ্লিষ্ট সকলেই যদি এটিকে একটি শিল্প হিসেবে রূপদানে এগিয়ে আসে, তাহলে এটি পর্যটন শিল্প হিসেবে, অর্থনৈতিক উদ্ভিদ হিসেবে এবং ঔষধি উদ্ভিদ হিসেবে এটি সর্বোত্তম ব্যবহার করা। কাশগাছ ব্যবহার করা হয় পানের বরজ ও ঘরের চাল সহ বিভিন্ন কাজে। এর বেশ চাহিদা রয়েছে দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায়। ডিবিসি নিউজ ডেস্ক।